যাই হোক, আপনাদের ভালো লাগার কালাম আমি হয়তো দিতে পারিনি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে। তো আপনারা যে মহাব্বতের সঙ্গে এই নাতগুলো শুনছেন, তো ইনশাল্লাহ শুনুন, শুনতে থাকুন। আমার বহু পুরানো গজল আপনারা শুনেছেন, দুলছে মাথর কে দোলাই, হুরে রাজারে খেলাই, জিব্বিল আমিন করে তাজিম, আহাদ নূরে তাজ পড়াই, আল্লাহ আল্লাহ একে জেল্লা রাজে ইলাহি চমকায়। যে গজল সারা পশ্চিমবঙ্গে আমি ফেমাস হয়েছিলাম, যে গজল মায়ের ছেলে মাকে ভুলে কেন দুনিয়ায়, আজ মাকে দুঃখ দেয়, ছেলের জান্নাত মায়ের কদমের তলায়। আপনারা একটা গজল শুনেছেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, বাগনানে নয়, সারা ভারতবর্ষ নয়, বাংলাদেশ পর্যন্ত যে গজল পৌঁছে গিয়েছিল, আপনাদের ঘরে ঘরে যে গজল বেজেছিল, সে হচ্ছে এক চাওয়ালা বলছে পালা, মোদিরে মোদিতি অপরাধীরে, এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে। এই এমডি হায়দারি গিয়েছিল, বুঝতে পারছেন? শুনবেন শুনবেন, হ্যাঁ শুনবেন, মোদিওয়ালাটা হোক, মোদি হবে। হেল হেল হেল, যে গজল বাংলাদেশ, যে গজল মিলিয়ন মিলিয়ন ভিউজ, এসএম প্রোডাকশনে, যে গজলটা আমার বন্ধু এসএম নজরুলের প্রোডাকশনে যে গজলটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল, শুধু এই বললাম বাগনান নয়, হাওড়া জেলা নয়, এইরকম 23টা 24টা জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ জুড়ে, শুধু তাই নয়, এপার বাংলা ওপার বাংলা, বাংলাদেশ পর্যন্ত। হ্যাঁ আসুন শুনবেন, তাহলে শোনাই, শুনবেন তো? কিন্তু আমি তো একাই শুধু বলেছিলাম, সাহস করে বুকের পাটা নিয়ে, কেউ বলেনি। আজকে এই বাগনান কপালি পাড়াতে দেখবো কার বুকের পাটা আছে, কারা আমার নবীকে ভালোবাসে না নবী মোদিকে ভালোবাসে, আমি দেখব। কারণ উনি তো হিন্দি ভাষী, আমরা বাংলায় একটু ভদ্র ভাষায় কি দেব, কি দেব, হ্যাঁ বুঝতে পারছেন তো? হ্যাঁ দেবো, হ্যাঁ তা সবাই বলবে, তাই সব এক চাওয়ালা বলছে পালা, এক চাওয়ালা বলছে পালা, এই ভারত ছেড়ে, ওগো এই ভারত ছেড়ে, আর আমরা নাকি পাকিস্তানি বাংলাদেশি রে। বলেছিল না যে হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেবো, বলেছিল না? তো দোস্ত সেই সময় লিখেছিলাম, ওহো এক চাওয়ালা বলছে পালা, এক চাওয়ালা বলছে পালা, এক চাওয়ালা বলছে পালা, এই ভারত ছেড়ে, ওগো এই ভারত ছেড়ে, আর আমরা নাকি পাকিস্তানি বাংলাদেশি রে। सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा रे। এত শান্তি সম্প্রীতি মোদি কোথায় পাবি রে, যেটা হিন্দু মুসলিম শিখ ঈসাই, যেটা হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই বাস করে, ওই জাতির দোহাই, জাতির দোহাই, জাতির দোহাই দিলেও এদের ভাগ হবে না রে। সবাই একজোরে মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে। মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে। চুপ কর না। এই এমডি মোকাররম আপনাদের বাগনানের বাড়ি, আমার ছাত্র, এবং আমার সঙ্গে সারা বাংলা ঘুরছে, ইনশাআল্লাহ দোয়া করবেন এর জন্য, ঠিক আছে? কিন্তু সব স্টেজেই তো বলছে, আমি চাই যে বাগনান কপালিপাড়া ছেলেরা বলুক, তাই না? ও মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তো মামার বাড়ি রে। হ্যাঁ, তবে আমার রাগটা মিটে, বুঝতে পারছেন? আজকে দেখুন, আজকের এই স্টেজ জলসার স্টেজ, নবীউল্লাহ স্টেজ, তাই না? এখানে নবীর কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, পীর ওলিদের কথা হবে। তো এই স্টেজে আমরা আমন্ত্রণ কাকে জানিয়েছিলাম না? এখানকার প্রধান নাম কি? বিকাশ রঞ্জন চৌধুরীকে। কেন করলাম? এটা সম্প্রীতির, তাই তো? আমরা কি বলছি এটা আমাদের জলসা, উনি কেন আসবেন না? আমরা ঠিক আছি ভাই, মাইকের নাম কি?
বুঝতে পারছেন না? জলসার মাহফিলে তাহলে ভাস্কর কানবো না, অন্য কোন মাইক কানবো, হ্যাঁ কি না? তাহলে আমরা ঠিক আছি। ওই দিল্লির গদিতে বসে মোদি ও বলছেন না, ভাগ করতে হবে, জাতের লড়াই করতেছে। আরে এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাইন, আই অ্যাম ইন্ডিয়ান, আমরা ভারতীয়, এই ভারতে আমাদের জন্ম। এখানে হিন্দুরাও প্রাণ দিয়েছে, মুসলমানরাও প্রাণ দিয়েছে, খ্রিস্টানরাও প্রাণ দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য। ইন্ডিয়া গেটে দেখে আসবেন, দিল্লির ইন্ডিয়া গেটে দেখে আসবেন কত মুসলমানের নাম লেখা আছে। তাহলে মুসলমান কেন আজকে বাংলাদেশী হবে, মুসলমান কেন আজকে পাকিস্তানি হবে? তাদেরকে তাড়াবার প্ল্যান পরিকল্পনা কেন চলবে? দোস্ত খেয়াল রাখবেন, আমরা মিলেমিশে আছি। সকালবেলা উঠবো, হয়তো রামের দোকানে চা খাবো, রহিম যে চা বলবে ওরে রাম একটা চা দে, হ্যাঁ কি না? ওই রহিম চলে যাবে হয়তো রামের মুদিখানা দোকানে, বলবে মুদিখানা বাজার দে। আজকে জলসার মাহফিল ভাস্করকে বলবে তোদের ইলেকট্রিকটা দিতে হবে, মাইকটা দিতে হবে। এই ভেদাভেদ উনি তৈরি করছেন। আমরা চাই না উনি আমাদের প্রধানমন্ত্রী, মুসলমানের প্রধানমন্ত্রী, হিন্দুর প্রধানমন্ত্রী, খ্রিস্টানের প্রধানমন্ত্রী, জৈনের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, মানে সবার প্রধানমন্ত্রী। ওনার জাতিভেদ করা উচিত উচিত নয় দোস্ত। তাই কবি বলছে দেখুন, ওহো এক চাওয়ালা বলছে পালা, এক চাওয়ালা বলছে পালা, এই ভারত ছেড়ে, ওগো এই ভারত ছেড়ে, আরে আমরা নাকি পাকিস্তানি বাংলাদেশি রে, সারে জহাं से अच्छा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा रे। এত শান্তি সম্প্রীতি মোদি কোথায় পাবি সবাই বাস করে, ওই জাতের দোহাই, জাতের দোহাই, জাতের দোহাই দিলেও এ দেশ ভাগ হবে না রে। সবাই একজনে মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তোর বাপের বাড়ি, মামার বাড়ি রে। মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তোর বাপের বাড়ি, মামার বাড়ি রে। এক চাওয়ালা বলছে পালা, এক চাওয়ালা বলছে পালা, এই ভারত ছেড়ে, ওগো এই ভারত ছেড়ে, আর আমরা নাকি পাকিস্তানি বাংলাদেশি রে। এই যে আমরা আজকে কোন হিন্দুকে ছোট করি না, ওরা ওদের ধর্মকে মানতেই পারে, ছোট কেউ করেছে করে না। দেখবেন নিজের মাকে ভাত দেয়নি, নিজের বাপকে সেবা করেনি, অথচ অন্যের মাকে মা বলে ডাকছে, তাকে খাতির করছে। নিজের বাপ-মার সেবা করেনি, অন্যকে সেবা করছে। এটা দুনিয়ার কিয়ামতের আলামত এসে গেছে, তাই না? তো দোস্ত, কোন হিন্দু ব্যক্তিকে আমি টার্গেট করে কিছু বলি না, যেটা বাস্তব সেটাই বলছি দোস্ত। দোস্ত কই বলছে দেখুন, ওহ রামায়ণের রামকে এনে, রামায়ণের রামকে এনে বানালি নেতা, রাবণ সে যে জনগণের চিবিয়ে খাস মাথা। রামায়ণের রামকে এনে বানালি নেতা, রাবণ সে যে জনগণের চিবিয়ে খাস মাথা। রাম কি বলেছে যে মুসলমানদের মাথাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাও না? কোন ধর্মীয় নেতা, কোন ধর্ম অন্য কোন ধর্মকে ছোট করতে পারে না, কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষকে আলাদা নিতে পারে না। এটাই হচ্ছে ধর্ম, তাই না? যে প্রকৃত ধার্মিক, যে প্রকৃত ধর্মকে মানে, সে কোনোদিন অমানুষ, অমানবিক হতে পারে না। পারে কি? পারে না। তাই বলছে দেখুন, ওহ রামায়ণের রামকে এনে বানালি নেতা, রাবণ সে যে জনগণের চিবিয়ে খাস মাথা। নিজের মাকে ভুলে গরুকে বলিস মাতা, গো রক্ষার নামে করিস মানুষকে হত্যা। গরুর দুগ্ধ খেলি, মাংস খেলি, দুগ্ধ খেলি, মাংস খেলি, বানালি জুতা। গরুর দুগ্ধ খেলি, মাংস খেলি, বানালি জুতা। ওরে দাঙ্গাবাজি, ভাউতাবাজি, দাঙ্গাবাজি, ভাউতাবাজি, তোর আছে দিন কোথায়? ওই মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তোর বাপের বাড়ি, মামার বাড়ি রে। মোদি রে, মোদি রে তুই অপরাধী রে, এই দেশটা কি তোর বাপের বাড়ি, মামার বাড়ি রে। মোদি রে, মোদি রে তুই অপরাধী রে,
এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে এক চাওয়ালা বলছে পালা এক চাওয়ালা বলছে পালা এদের আওয়াজটা একটু শুনি এক চাওয়ালা এক চাওয়ালা এই ভারত ছেড়ে ওগো এই ভারত ছেড়ে আর আমরা নাকি পাকিস্তানি বাংলাদেশি রে মোদি রে তুই অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে এক চাওয়ালা বলছে পালা এক চাওয়ালা বলছে পালা এই ভারতবর্ষে আমরা থাকবো আল্লাহ যতদিন হায়াত দেবে থাকবো ইঞ্চি ইঞ্চি জমি ছিনে নেব ছাড়বো না আজকে মুসলিমদের প্রতি অত্যাচার করার একটা বাহানা মুসলিমদের তার আবার একটা তো দোস্ত আজকে ওয়াকফ বিল যে বিলটা পাস করলো বুঝতে পারছেন আজকে মুসলমানের জানে মুসলমানের কলজেতে আঘাত হচ্ছে ওর বাপের সম্পত্তি তো নয় ও ভোগ করবে কেন ওয়াকফ বিল তাইলে টানাটানি তো দোস্ত সারা দেশ উতাল হয়ে উঠেছে তো আজ মোদির পতন ঘটতে আর বেশি সময় নেই অনিবার্য তাই বলছে দেখো এই ভারতে জন্ম আমার এই ভারতে জন্ম আমার এ দেশ তোমারও আমার ধর্ম নিয়ে কেন করো রাজনীতির বিচার এই ভারতে জন্ম আমার এই ভারতে জন্ম আমার এতে সে তোমারও আমার ধর্ম নিয়ে কেন করো রাজনীতির বিচার কে কি খাবে কি পড়বে কে কি খাবে কি পড়বে এটা তার নিজেদের ব্যাপার কারো হাতে খা দিও না ও গো চৌকিদার কে কি খাবে কি পড়বে এটা তার নিজেদের ব্যাপার কারো হাতে খা দিও না ও গো চৌকিদার যে যার ধর্ম সে তার কাছে যে যার ধর্ম সে তার কাছে ধ্যান জ্ঞান ও আতা যে যার ধর্ম সে তার কাছে ধ্যান জ্ঞান ও আতা মানুষ সত্য মানুষ সত্য ও যে যার ধর্ম সে তার কাছে ধ্যান জ্ঞান ও আতার মানুষ সত্য সবার উপর বলে এমডি হায়দার মোদি রে তুই অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে মোদি রে তুই অপরাধী রে এই দেশটা কি তোর বাপের বাড়ি মামার বাড়ি রে এক চাওয়ালা বলছে পালা এক চাওয়ালা বলছে পালা এই ভারত ছেড়ে ওগো এই ভারত ছেড়ে আরে আমরা নাকি পাকিস্তানে বাংলা দেশি রে কারা কারা মোদিকে ভালোবাসে আর কারা কারা আমার নবীকে ভালোবাসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে তাহলে এই ডান হাতটা একবারে বামে দেন যেখানে আমরা কালব আছে কালব আর বলুন এই জীবন আমি দিতে চাই যদি মোর নবী রাজি হয় মাশাআল্লাহ আমাদের নবী যেন আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যায় তবে আল্লাহ রাজি হবে তাই না নবী যদি রাজি না হয় আল্লাহ কেমন করে রাজি হবে তাই আমরা সবাই মিলে বলবো এ জীবন